এই এখনো পর্যন্ত মাইক ভালো হয়নি। এই জালসাওয়ালাকে মাইকের টাকা দিবেন না, একদম পচা মাইক নিয়ে এসেছি। আমি বায়ান করছি, আমার কত কষ্ট হচ্ছে আমি জানছি। আবার দেখেন, হ্যালো দেখেন কত দিয়েছে ইকো, কেমন করে ঘর 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 এরকম ম্যাক হয়। কালকে কিশনগঞ্জ থেকে আমি আসলাম, এত সুন্দর বায়ান দিলাম, সুন্দর মাইক, মাইক না হলে কি জালসা করতে পারে বক্তা? তো পচা ম্যাক ভঁ ভঁ পঁপো মাক চলে এসেছে নিয়ে এখানে। ভালো করে ম্যাক ঠিক করো। আমার পরে ঢেরি বক্তা আছে, আবুল কালাম চতুর্বেদী ইউপি থেকে, বলেন দূর থেকে এসেছে। মাইক না হলে কি জালসা করা যায়? বয়ান করছে। এই যখন আয়াত উমারের চোখে পড়েছে, উমার সঙ্গে সঙ্গে বোনকে বলছে, বোন আমার তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। এখন চলো আমি তোমার সঙ্গে যাই, যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি বোন। বলে তোমাকে নিয়ে যাব বিশ্ব নবীর কাছে। ফাতেমা কিন্তু ডরায় গেলেন, খৌফ খেলেন নাকি আমার ভাই বিশ্ব নবীর সঙ্গে জিহাদ করবে, লড়াই করবে, মারামারি করবে, এই ভয় করে ফাতেমা কথা বলে না। তারপরে ফাতেমার ভেতরে সাহস হয়ে গেল। কিছুক্ষণ পরে ভাইকে বলতে চলো বিশ্বনবীর দরবারে, যা হবে আজকে ফয়সালা হবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর দরবারে ভাই ওমরকে হাজির করে দেওয়া হলো। দরওয়াজা লাগা আছে, কয়েকজন সাহাবা বন্ধুগণ বিশ্বনবীর সঙ্গে, সাহাবারা বিশ্বনবীর সঙ্গে আপনার কিনা তাবলীগ করছে লুকায় লুকায়। এবারে আওয়াজ এলো বের থেকে, ওমর এসেছি তোমার দরবারে। বিশ্বনবীর কানে আওয়াজ গিয়েছে, ওই সাহাবায়ে গ্রামের কানে আওয়াজ চলে গিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবীরা ভয় হয়ে গিয়েছে, সাহাবীরা রাগান্বিত হয়ে গিয়েছে। বিশ্বনবী গো, উমার আমাদের দরবারে চলে এসেছে নাকি উমার আজকে তোমাকে কতল করার জন্য এসেছে? নবীজি বলছে, আমার সাহাবীর দলেরা ভয় করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমরা দাঁড়ায় যাও। উমার যদি আমার গর্দন নিতে আসে, তার তলোয়ার দিয়ে তার গর্দনকে আমি বিশ্বনবী উড়ায় দেব। চিন্তা করতে হবে না, গমগিনি করতে হবে না, ভয়ে ভীত হয়ে যেতে হবে না, শান্তি মিজাজে তোমরা বসে থাকো, তোমরা দাঁড়ায় যাও। বন্ধুগণ আমার, দরওয়াজা খোলা হলো। দরওয়াজা খোলার পরে হযরতে উমর কিন্তু আপনার কিনা প্রবেশ করেছে। উমর প্রবেশ করার পূর্বে বলতে লেগেছে, আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার হাত ধরে বলছি নবী, আপনার পা ধরে বলছি নবী, আমার ভুল হয়ে গিয়েছে গো নবী, আমাকে ক্ষমা করে দাও গো নবী। নবী গো আপনাকে আমি মারার জন্য আসিনি, আপনাকে আমি কতল করে দেওয়ার জন্য আসিনি। আল্লাহর নবী গো, আমার বোন ইসলাম কবুল করেছে, কোরআন খানা চেয়েছি, ওই কোরআন খানা আমি দেখলাম একটি আয়াত ভেসে উঠেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কোন কোন কিতাবে আয়াত খানা লিখছে, আর কোন কোন কিতাবে অন্য আয়াত খানা লিখছে। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। প্রিয় বন্ধুগণ আমার, উমর তখন বিশ্ব নবীর সামনে সিলিন্ডার হয়েছে। বিশ্ব নবী গো, আপনি হাতখানা বাড়ায় দেন। বিশ্ব নবী আমার হাতখানা বাড়ায় দিয়েছেন, হাতখানা ধরে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী গো, আমি ইসলাম নিয়ে আসলাম, আমি ইসলামের ভিতরে চলে আসলাম, আমি ইসলামের ভিতরে আমি চলে এলাম, আমি ইসলাম কবুল করলাম। বিশ্ব নবী আমার যখন ইসলাম কবুল, বিশ্ব নবীর হাতে হাত মিলিয়ে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নিয়ে এসেছে, প্রিয় বন্ধুগণ সবাই সাহাবীর দলেরা খুশি হয়ে গিয়েছে। বিশ্ব নবী আমার আনন্দ পেয়েছে, খুশি হয়ে গিয়েছে। বিশ্ব নবী আমার এমন করে সাহাবার দলেরাকে বললেন, ও আমার সাহাবীর দলেরা, আজকে আমার দিল মুতমাইন হয়ে গিয়েছে, একবার তোমরা নারায়ে তাকবীর দাও। এমন করে নারায়ে তাকবীর দেওয়া হলো, কিতাবের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। বন্ধুগণ, ওই মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার পুরা শহর যেন জমে যেন হিলে গিয়েছে, কেঁপে গিয়েছে। বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
ইসলাম কবুল করে নাই, মুসলিম ছিল না, গায়ের মুসলিম ছিল, এখন ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে। ওই উমারের নাম 2 নম্বরে চলে আসতেছে। প্রথমে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে উমারে ফারুক। বন্ধুগণ, উমারটা কেমন ছিল? উমারটা কেমন ছিল? সহিহুল বুখারীর ভিতরে পাওয়া যায় বন্ধুগণ, 1 নম্বর জিলদের ভিতরে রয়েছে। উমারকে যদি শয়তান দেখে নিত, শয়তান অন্য রাস্তা ইখতিয়ার করে পালায়ে যেত, এত রাগান্বিত ছিল উমার। বন্ধুগণ, ওই উমার ইসলাম কবুল করেছে। আপনি যদি মুসলমান হয়ে দাঁড়াতে চান, উমারের মতো দাঁড়ায় যান, আবু বকর সিদ্দিকের মতো দাঁড়ায় যান, নিশ্চয় আপনার মতো মুসলমান জান্নাতের মেহমান বনে যাবে। নারে তাকবীর। প্রিয় বন্ধুগণ, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি হয়ে যান। আপনি কোন মুসলমান গো? আপনি তো পোকা লাগা মুসলমান।